হ্যালো ফেসবুক ফ্যামিলি, আমি শ্রেয়া আর এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি একটু বেরিয়ে পড়েছি আসানসোল যাব বলে। বোনরা কাল বলেছিল যে দিদি কিছু কেনাকাটা করব, তুই একটু আসতে পারবি আসানসোল, তাহলে দেখাও হবে। তাই আমিও বেরিয়ে পড়েছি। তো আমি একা যাচ্ছি না, মানে আমি এই দুর্গাপুর থেকে একাই যাব, বাকি আমার বোনরা ওই বাঁকুড়ার দিক থেকে আসবে আর সন্টু আসছে। তো আমরা চারজন মিলেই একটু ঘুরু কেনাকাটা সব কিছুই করবো। আস্তে আস্তে ভিডিওতে সব কিছুই একটু একটু করে দেখাবো, অতটা তো দেখাবার সম্ভব নয়, দেখানো ও দেখাতেও পারবো না। তো বোনদের সাথে যে দেখা হয়ে গেল, ওরা খুব লজ্জা পাচ্ছিল আমি ভিডিও করছিলাম বলে। তো এবার আমরা স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে যে সন্টু বাকি বোনরা খুব লজ্জা পাচ্ছে, কারণ কি ওরা সামনাসামনি কথা বলতে এমনিতেই লজ্জা পাই। যাই হোক, আমরা অটোতে বসে গেলাম। অটোতে বসার পর এবার আমরা বেরিয়ে পড়বো বাজারের দিকে। তো বোন হাসছে আমার ভিডিও করা দেখে। এবার আমরা বাজারের দিকে যাচ্ছি, যে পরেই কেনাকাটা শুরু হয়ে গেল। তো এই যে বোনরাও নিচ্ছে, আমিও কিছু জিনিস নিলাম। আবার দোকানে হচ্ছে যে জিনিস নেওয়ার পরেও আবার ভাবছে যে এইটা ভালো ছিল কি আগের দোকানেরটা ভালো ছিল। যাই হোক, আমরা এখানে অনেক কিউট কিউট খরগোশ আরও অনেক রকমের পাখি দেখলাম, আমার খুব ভালো লাগলো। এই নিচেরটা খুব সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে। আর আমি এদিকে ভিডিও করছি আর ওকে বলছি যে আরে কিছু একটা পোজ দে। ও তো হেসেই একদম শেষ। বাকি বোনদের তো কেনাকাটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, আর তার মাঝে চলে এসেছিলো এই গরু, যেটা দেখে আমি খুব জোরে ভয় পেয়ে গেছি। বাকি এবার ফলের বাজার দিয়ে হেঁটে আরও ভেতর দিকে যাচ্ছিলাম। আবার বোনরা আবার এই যায় অনেক কিছু জিনিস কিনলো। তারপর বোনরা বলছে দিদি তুমি এইটাও ভিডিও করবে? হ্যাঁ, তো আমি একটু ভিডিও করে নিলাম, তারপরে নিজের একটু ভিডিও করে নিলাম, একটু রং দেখিয়ে দিলাম। অনেকক্ষণ কেনাকাটার পর এবার পেয়ে গেছে খিদে, তাই আমরা খেতে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। সেখানে বসেই যে বোন হাসছে, ইনি তো মুখেই দেখাবেন না। ফির আমাদের এবার খাবারের থালা সব দিয়ে দিল। খেতে পারবো কি না দেখেই তো ভাবছিলাম যে এত খাবার খেতে পারবো। বোন বলছে খেয়ে নিবি, খিদে আছিস। নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ওরা বলছে দিদি তোরা চলে যা, আমাদের আর একটু দেরি হবে। তাই আমরাও ওদের টাটা করে দিলাম। আমরা দুজন বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের দিকে। ওরা বলল দিদি আমাদের একটু লেট হবে, তোরা বেরিয়ে পড়, দেরি হয়ে যাবে তোদের। তো আমরাও বেরিয়ে পড়লাম বাস ধরার জন্য। ওই যে উনি টাটা দিয়ে দিলেন, আমিও বাসে উঠে পড়লাম। আজ খুব গরম ছিল, একটু একটু বৃষ্টিও পড়েছে। তো আমার বাস ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর তার কিছু মিনিট পর আমি নেমে পড়লাম আর বাড়ি চলে গেলাম। বাস এতটাই আজকের ব্লগ। সবাইকে টাটা, ভালো থেকে।